এই প্রচণ্ড গরমের ভেতরে তার ভেতরে আবার আগুন, উফ। তো সবাই গরমে কেমন আছো বলো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, সবার ভালোবাসে আমিও খুব ভালো আছি। তো এত গরমের ভেতরে আগুন দেখলে তো যেন মনে হয় যেন আরও বেশি প্রচণ্ড পরিমাণে গরম লেগে গেছে। তো তোমাদেরও কি এরকম মনে হয়? তো যাই হোক, কিসের জন্য আগুন ধরিয়েছে বা কী কারণে ধরিয়েছে সেটা তো অবশ্যই বলবো। তো তার আগে তোমরা সবাই কি করছো বলো? গরমের ভেতরে সবাই কিন্তু বেশি বেশি করে ঠান্ডা জল খেও, ঠিক আছে? সেটা কিন্তু সবার জন্য খুবই দরকারি। তো সন্ধ্যার টিফিন তো করে নেব, তার জন্য এখানে আমি বসিয়ে দিয়েছিলাম কড়াইতে তেল গরম করতে, আর তেলটা গরমও হয়ে গেছিলো। সন্ধ্যাবেলাতে কিছু খেতে সবারই ইচ্ছা করে, তো সেরকমই ভাবলাম সন্ধ্যাবেলা বাইরে থেকে আর ফাস্টফুড কিছু কিনে না নিয়ে এসে আজকে ঘরে বসে কিছু একটা বানিয়ে নিই। তো তার জন্য এখানে আমি নিয়ে এসেছিলাম কিছুটা বোনলেস চিকেন। আর আমার না সত্যি কথা বলতে বোনলেস চিকেন দেখলে কেন জানি না আমার চিকেন পকোড়া খেতে খুব ভালো লাগে। তো আমি তো এরকম বাইরের হাবিজাবি যে কোনো ফাস্টফুড খাবারই খাই, তোমাদের সাথে শেয়ারও করি, দেখাই। তো যাই হোক, আজকে আর পুরো ভিডিওটা নিইনি, আজকে কিছুটাই করেছিলাম তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো এইখানে আমি সব কিছু আর কি মশলা মাখিয়ে রেখেছিলাম চিকেনের সাথে, সব রকম মানে আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, আরও যাবতীয় যা যা লাগে দিয়েছিলাম, একটা ডিম আর সঙ্গে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে আমি আধ ঘন্টার উপরে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিলে খুব টেস্টি হয় যে কোনো খাবার বা যে কোনো কিছুই। তো তারপরে আমি এটা ভেজে নিয়েছিলাম ছাঁকা তেলে, আর গরম গরম ছিল যেমন একটুখানি সামান্য বিট নুন ছড়িয়ে দিয়ে দারুণ দারুণ টেস্টি লাগছিলো, আমার তো খেতে বেশ ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে সন্ধ্যায় এরকম টিফিন করতে। তো এইখানে বেরিয়েছিলাম সন্ধ্যার টিফিন খেয়ে নিয়ে এই গরমের ভেতরে একটুখানি হাঁটতে। তো হাঁটতে বেরিয়ে দেখি এরকম রাস্তার ভেতরে আগুন ধরিয়ে দিয়েছে। আসলে এইটা রাস্তাটা একটু ফাঁকা করেছিল, করে ড্রেনের ভেতরে আগুনটা ধরিয়েছিল। গরমের ভেতরে না সত্যি কথা বলতে যেমন পোকামাকড় সাপখোপ সব কিছুরই উৎপাত তো বেড়ে যায়। সবাই জানো আশা করি যে এই গরমের ভেতর সব রকম প্রাণীরা ওরা একটু ঠান্ডা জায়গায় থাকতে ভালোবাসে। আর এখানে ড্রেনের ভেতর ধরিয়ে দিচ্ছিল আগুন। আমি তো প্রথমেই দেখে অবাক যে জলের ভেতরেও কী করে আগুন ধরে। তারপরে দেখলাম যে না, এটারও একটা কারণ আছে, যে জলের ভেতর তো আর এমনি এমনি আগুন ধরে না। আমি দাঁড়িয়েছিলাম ওদের কাছেই, তো দাঁড়িয়ে থেকে ওদের জিজ্ঞেস করছিলাম যে জলের ভেতর কী করে আগুন ধরাচ্ছিল। তা এই যে দেখতে পাচ্ছ, এই যে জলটার ভেতরে কিছু একটা দিচ্ছে, এই কিছু একটা দেওয়াটাই হচ্ছে পেট্রোল। তো আমাকে বললো যে এরকম জলের ভেতর যদি আগুন ধরাতে চাও তাহলে একমাত্র পেট্রোলই আছে যে জলেতেও আগুন ধরে, অন্য কোনো জায়গায় ধরে না। তো তার কারণটা হচ্ছে আগুনটা ধরানো যে এইখানটায় প্রচণ্ড সাপের উৎপাত হচ্ছে, মানে 4-5টা সাপ বেরিয়েছিল ওনারাই বলল। তো সেই জন্য এরকম সন্ধ্যাবেলা যত ড্রেনের পোকামাকড় নোংরা এইসব সব কিছুও নষ্ট হয়ে যাবে, সঙ্গে সাপখোপও আর ঢুকবে না। এখানে তো ড্রেনের ভেতর জল আছে, তো সেই জলের জন্য না মানে এত উৎপাত বেড়েছে। আর এই পাশে ড্রেনটা এই যে ধরিয়েছিল কিছুটা আগুন দেখছো, এখনও অবধি জলের ভেতরে কেমন আগুন ধরে আছে। তো প্রথম